নারায়ণগঞ্জে দিন দিন বাড়ছে ভুয়া সাংবাদিকতার দৌরাত্ম্য। সামাজিক যোগাযোগ মাধ্যম আর অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এক ধরনের ব্ল্যাকমেইলিং সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে মূলধারার সাংবাদিকতা আর সাধারণ মানুষদের উপর। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক। সাংবাদিকতা যে পেশাকে বলা হয় সমাজের চতুর্থ স্তম্ভ, কিন্তু নারায়ণগঞ্জের সেই সাংবাদিকতায় আজ চরম হুমকির মুখে। মোবাইল জার্নালিজমের সুযোগকে কাজে লাগিয়ে অজ্ঞ ও অসাধু কিছু ব্যক্তি তৈরি করছে ভুয়া সাংবাদিকতার এক নতুন বাজার। ফেসবুকে একটি পেজ খুলেই নিজেকে সম্পাদক দাবি আর টাকার বিনিময়ে তৈরি করা হচ্ছে ভুয়া আইডি কার্ড। যাদের হাতে এই কার্ড তুলে দেওয়া হচ্ছে তাদের অনেকেই ন্যূনতম সাংবাদিকতার জ্ঞান ছাড়াই ভয়েসে বলে বলে বানান ভরা মন ঘোরা গল্প লিখছে সংবাদ নামে। এসব ভুয়া নিউজের সবচেয়ে বড় শিকার সমাজের সম্মানিত মানুষজন, ব্যবসায়ী, দোকানদার, এমনকি রাজনৈতিক নেতারাও। কেবল কোনো ছবি মানিয়ে নিয়ে লেখা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। এরপরেই শুরু হয় আসল কারবার, ব্ল্যাকমেইল। ভুক্তভোগীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠানো হয় লিঙ্ক আর দাবি করা হয় টাকা, না হলে অপমানজনক পোস্ট রেখেই দেওয়া হয় ভাইরাল হুমকি। ভয়ে অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে ডিলিট করাচ্ছে সেই পোস্ট। এসব কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত তরুণ সাংবাদিকরা, যারা দক্ষতা অর্জন করে মূলধারার সাংবাদিকতা করতে চান। তারা হারাচ্ছেন সুযোগ, আস্থা, নিরাপত্তা। মূলধারার একজন সাংবাদিক আমাদের এক সাক্ষাৎকারে বলেন, এভাবে চলতে থাকলে মানুষ গণমাধ্যমের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে এখনই প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। জনগণের কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে, অবশ্যই যেন নিজ পেশার যারা আছে গণমাধ্যম কর্মী তাদের কথাও বলবে। ভুয়া সাংবাদিকতার দৌরাত্ম্য রোধে কঠিন নজরদারি, বৈধ পোর্টাল নিবন্ধন ব্যবস্থা ও প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ এখন শুধু সময়ের দাবি। নারায়ণগঞ্জ থেকে মেহেদী হাসান, অপূর্ব।